সো ফ্রেন্ডস, আজ থেকে 2-3 বছর আগে আমার কেকের অবস্থা ঠিক এই রকম একটা ছিল। কোনো একটা ঠিকঠাকভাবে পারফেক্টভাবে আমার কেকের লুক আসতো না। তো ধীরে ধীরে কি করে আমি নিজের কেকের লুকটাকে ডেভেলপ করলাম প্র্যাকটিসের মাধ্যমে, সেটা আমি তোমাদেরকে শেয়ার করব। তো একদম পারফেক্ট কেক আইসিং শার্প এজের কী করে করতে হয় আজকে আমি ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকে কি করে বেকারি স্টাইলে একদম শার্প এজের কেকের ক্রিম রেডি করবে, একটা কেক আইসিং করবে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো ফার্স্ট এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা দুধ আর এক জল দিয়ে কেকটাকে সোক করার জন্য রেডি করে নিয়েছি। তোমরা নর্মাল জল আর চিনি দিয়ে সুগার ওয়াটার বানিয়ে নিতে পারো কেক সোকিংয়ের জন্য। তো আমি এখানে যে কেকটা নিয়েছি সেটা হচ্ছে একদম 1/2 পাউন্ডের ভ্যানিলা কেকের স্পঞ্জ। এটা আমি ডিম দিয়ে রেডি করেছিলাম। এবার কেকটাকে ফার্স্ট 3টে লেয়ারে কেটে নিয়েছি। নেওয়ার পরে মাঝখানে যে লেয়ারটা ছিল সেটাকে রেখে সোকিং করে হুইপ ক্রিম লাগিয়ে উপর থেকে হোয়াইট কম্পাউন্ড গ্রেট করে দিচ্ছি। তারপরে দেবো সেকেন্ড লেয়ার। তোমরা কোনটাকে দেবে, কেকের যে টপ লেয়ারটা থাকে সেটাকে তোমরা এখানে উল্টো করে দেবে, তাহলে কেকের হাইটটা খুব সুন্দর আসবে। সেম প্রসেসে সেকেন্ড লেয়ারটাও আমি ভালো করে সোকিং করে নিলাম। এরপরে অল্প করে হুইপ ক্রিম লাগিয়ে নিচ্ছি, নিয়ে আবারও ব্যালেট নাইফ দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব। নিয়ে একেবারে কেকের সাইডে তোমরা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটাও লাগিয়ে নেবে, তাহলে একেবারে তোমাদের ক্রাম কোটিংটা হয়ে যাবে। মানে কেক আইসিং ভেতরে ইনসাইড আইসিং করতে করতে তোমরা বাইরেটাও একবার করে নেবে, দেখবে সাইডটাও তোমাদের ক্রাম কোটিং হয়ে যাচ্ছে। এটা একটা সোজা টিপস তোমাদেরকে বললাম। এরপরে সেকেন্ড লেয়ারে অল্প একটু দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, আবারও থার্ড লেয়ারটা দিলাম। থার্ড লেয়ার বলতে কেকের লাস্ট যে লেয়ারটা ছিল সেটাকেই আমি উপরে দিলাম, দিয়ে ভালো করে সোকিং করে অল্প করে হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এবার কেকটাকে আমি টার্ন টেবিল থেকে একটা আটের বেসে তুলে নিচ্ছি, নিয়ে সেটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। তোমরা চাইলে নর্মাল ফ্রিজে রেখে দেবে। আর তোমরা যারা বিগিনার্স আছো, কেকের আইসিংটা সবসময় পাইপিং ব্যাগের সাহায্যে করবে, এতে তোমাদের কাজটা খুব সুবিধা হবে। এবার 10 মিনিট পর আমি কেকটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম, নিয়ে এবার খুব সুন্দর করে আইসিং করে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল আইসিং। তো ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে যে কালারের ক্রিমটা তোমরা ব্যবহার করবে সেটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে খুব ছোট করে পাইপিং ব্যাগের মুখটা কেটে নেবে। বড় করে কাটবে না, কেকের গায়ে ক্রিমটা বেশি হয়ে যাবে। কারণ কাস্টমার সবসময় বলে থাকে যে কেকের ক্রিমটা যেন খুব কম হয়। এটাই হচ্ছে একটা হোম বেকার্সদের কাবিলিয়াত। কারণ বেকারিতে যে কেকটা পাওয়া যায় সেটাতে প্রচুর ক্রিম দেওয়া থাকে আর বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে। হোম বেকার্সদের কাছ থেকে যেটা কেকটা নেওয়া হয় একদম ফ্রেশ কেক থাকে। তো বন্ধুরা, এটা অবশ্যই মাথায় রাখবে যে কেকের ক্রিমটা যেন বেশি না হয়। বন্ধুরা, আরেকটা কথা, যখন পাইপিং ব্যাগের মধ্যে তোমরা হুইপ ক্রিম ভরবে একসাথে অনেকটা হুইপ ক্রিম ভরবে না, এতে হাতের গরমে হুইপ ক্রিম একটু মেল্ট হয়ে যাবে। তোমরা যখন কাজটা করবে পাইপিং ব্যাগের সাহায্যে তখন অল্প অল্প করে হুইপ ক্রিম ভরবে, আবার কাজ করবে। এইভাবে তোমরা পুরো কেকের আইসিংটা পাইপিং ব্যাগের সাহায্যে করে নেবে। এটা অবশ্যই একটা প্রয়োজনীয় টিপস। সো ফ্রেন্ডস, তোমাদের কখনো যদি ভ্যানিলা ফ্লেভারে বার্থডে কেক, অ্যানিভার্সারি কেকের অর্ডার আসে, তাহলে ইনসাইড ফিলিংটা ঠিক সেম এইভাবে করে দেখবে। এতে কাস্টমার একদম খুব ভালো একটা তোমাকে রিভিউ দেবে। এই কেকের টেস্টটা খুব সুন্দর আসে। আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা অন্তত বাড়িতে একবার হলেও এইভাবে ভ্যানিলা ফ্লেভার কেকের লেয়ারিংটা করে দেখবে। তো কথা বলতে বলতে আমার পাইপিং ব্যাগের সাহায্যে একদম খুব ভালো করে কেকটাকে কভার করা হয়ে গেছে। এবারে হচ্ছে একটা ব্যালেট নাইফ দিয়ে খুব সুন্দর করে ক্রিমটাকে ফার্স্ট ঘুরিয়ে নেব। এখানে আমি ব্যালেট নাইফ ব্যবহার করিনি। ধরো সাপোজ তোমাদের কাছে ব্যালেট নাইফ নেই বা কোথায় রেখেছো সেটাও হুট করে খুঁজে পাচ্ছ না, সবার বাড়িতে নিশ্চয়ই এই ধরনের স্টিলের স্কেল থাকে। তো স্টিলের স্কেল দিয়ে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি কি করে আমি সুন্দর করে শার্প এজটা রেডি করছি। তোমরা চাইলে ব্যালেট নাইফ দিয়ে ডাইরেক্টলি ক্রিম লাগাতে পারো কেকের আইসিং করার জন্য। তবু আমার একটা টিপস থাকবে, সব সময় যারা বিগিনার্স আছো সবসময় পারফেক্টলিভাবে কেক আইসিং রেডি করার জন্য তোমরা পাইপিং ব্যাগ মাস্ট ব্যবহার করবে। আর পাইপিং ব্যাগ একবার ব্যবহার করার পরে তোমরা সেটাকে ধুয়ে আবারও ব্যবহার করতে পারো। যে একবার ব্যবহার করলাম সেটাকে আমি ফেলে দিলাম, সেটা নয়, কিন্তু এতে তোমাদের অনেকটা টাকা ওয়েস্ট হয়ে যাবে। তো
একটা পাইপিং ব্যাগ মিনিমাম তোমরা অনেক দিন ব্যবহার করতে পারো, কারণ এটা প্লাস্টিকের হয়, কোনো অসুবিধা নেই। ধুয়ে আবার ভালো করে রৌদ্রে শুকিয়ে নেবে, দেখবে ভেতরে জলটা পুরো শুকিয়ে গেছে। এরপরে নিয়ে নিয়েছি স্ক্রেপার। এটা হচ্ছে স্টিলের একটা স্ক্রেপার, তোমরা অ্যামাজনে সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে, বা যে কোনো বেকারি মানে র ম্যাটেরিয়াল যেখানে বিক্রি হয় কেকের, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। একটা খুব মাস্ট একটা কেক বানানোর জন্য এটা একটা টুলস, এটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো স্ক্রেপারটা দিয়ে আমি ভালো করে একবার ঘুরিয়ে নিলাম। এবার ঘোরাবো, ঘুরিয়ে দেখবো কোনো জায়গায় দেখো এই সাইডে সাইডে অল্প অল্প মনে হচ্ছে সেখানে স্ক্রেপারের ওখানে লাগছে না, ওই জন্য ওখানটা একটু নিচু আছে বলে আবারও আমি ভালো করে একটু একটু করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগানো হয়ে গেলে দেখবে এখানে আমার একটু মানে হচ্ছে যে পাইপিং ব্যাগ দিয়ে কাজটা করেছি, ওই জন্য ওখানে একটু হালকা এয়ার ঢুকে গেছিলো, এয়ার বাবলের জন্য ওখানটায় ফুলে উঠেছে। তো ওইখানে একটু ভালো করে স্ক্রেপারটা দিয়ে একবার করে দিলাম, দেখলাম দেখো ওখানে ছিদ্র মতো হয়ে গেছিলো। তো এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবে অনেকগুলো এয়ার বাবল আমার এর মধ্যে তৈরি হয়ে গেছে। ওই যে পাইপিং ব্যাগ থেকে ভালো করে এয়ার বাবলটা আমি বের করতে ভুলে গেছিলাম, ওই জন্য। তো এইভাবে ভালো করে আবার স্কেলটা দিয়ে একটু একটু যেখানে এয়ার বাবলগুলো দেখা যাচ্ছে সেখানে এরকমভাবে ফার্স্ট একটু ক্রিমটা তুলে নেবে, নিয়ে আবার করে ওখানে আবারও ক্রিম লাগিয়ে দেবে, দেখবে এতে কাজটা তোমাদের ঠিকঠাক হয়ে গেছে। এই এয়ার বাবলের জন্য কোনো অসুবিধা হচ্ছে না। তো দেখো এইভাবে ক্রিমগুলো এয়ার বাবলের হাওয়াটা বের করে দিয়ে আবার আমি ভালো করে স্কেলটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি। তো একদম কেকের সাইডে সারফেস তৈরি করতে গেলে তোমাদের একটু এক্সট্রা মেহনত করতে হবে। এখানে কোনো একদম তাড়াহুড়ো করলে হবে না। কেকের এই পার্টটা খুব মানে সব কিছু অংশই কেকের হচ্ছে খুব ইম্পর্টেন্ট। মানে কেকের ভেতরের লুক থেকে মানে কেকটা কাটার পরে একদম যেন কেকের ভেতরে 3টে লেয়ার ক্রিমও যেন খুব সুন্দর পারফেক্ট থাকে, কেকের ভেতরে যে লেয়ার করছি সেটা টেস্টও যেন পারফেক্ট থাকে, আর বাইরের লুকিংটা তো একদম মাস্ট। তো সব কিছু একটা পারফেক্ট থাকলে একটা কেক তোমাদের রেডি হয়ে যাবে, আর কাস্টমার সেটা দেখা মাত্রই তাদের মনের মতো হয়ে গেল, আর তোমার রিভিউটাও ভালো আসলো, আর সেই কাস্টমারটা তোমাকে আরও অনেকগুলো মানে কাস্টমার তোমাকে এনে দেবে, কারণ তার মনের মতো কেকটা রেডি করতে পারলে সে তোমার প্রচারটা বাইরে করবে যে এনার কাছ থেকে কেকটা নাও, তাহলে তুমি সুন্দর একটা কেক পেয়ে যাবে। এবারে বক বক করছি তখন থেকেই। তো এবারে দেখো উপরে খুব সুন্দর করে উপরটাও ক্লিন করব। এটা ফাইনাল ক্লিন নয়, ক্লিন করছি না, যে ও মানে সাইডে স্ক্রাবারটা চালানোর পরে যে এক্সট্রা ক্রিমগুলো উঁচু হয়েছিল সেটাকে একবার করে টেনে নিলাম। এবারে করছি ফাইনাল স্ক্রাবার দিয়ে ঘোরাচ্ছি বন্ধুরা। এটাকে তোমাদেরকে মিনিমাম 3 থেকে 4 বার যতক্ষণ না মনে হচ্ছে যে কেকের সাইডটা একদম ক্লিন হয়ে যাচ্ছে। তো আমি মোটামুটি 3 থেকে 4 বার করেছিলাম। আমার একটু বেশি একটু খুঁতখুঁতুনি ভাব আছে, যতক্ষণ না কেকের সাইডটা একদম ভালো করে প্রপার ক্লিন হচ্ছে, সে যতটাই টাইম লাগুক তবু আমি চেষ্টা করি একদম প্রপার ক্লিন করার। আর তোমরা যে কেক আইসিংয়ের জন্য হুইপ ক্রিমটা ব্যবহার করবে, ক্রিমটা যেন একদম অতিরিক্ত যেন টাইটলি বিট না হয়। এক্ষেত্রে যখন ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে যে ক্রিমটা ব্যবহার করবে সেটা একটু সামান্য বিটটা কম করবে, মানে একদম টাইট বিট হলে কি হবে তোমাদের ক্রিমটা হ্যান্ডেলিং করতে একটু অসুবিধা হবে। সাপোজ ধরো ক্রিম মানে কেকের যে ক্রিমটা আছে সেটা খুব টাইটলি তোমরা বিট করে ফেললে, সেক্ষেত্রে তোমরা কি করবে, যে হুইপ ক্রিম আছে মানে লিকুইড ফর্মে সেটা একটু অল্প দেবে বা একটু সামান্য জল দেবে, দিয়ে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে খুব সুন্দর করে ফেটিয়ে নেবে, দেখবে একদম মাখনের মতো একটা টেক্সচার চলে আসছে। তো টিপসটা অবশ্যই কাজে লাগাবে। তো দেখো আমার এটা মনে হয় সেকেন্ড রাউন্ড আমি ঘোরাচ্ছি। সেকেন্ড রাউন্ড ঘোরানোর পরে দেখো কেকের সাইডটা একদম ক্লিন হয়ে গেছে। এরপরে হচ্ছে টপ সারফেসটা আমি খুব ভালো করে ক্লিন করব। তো দেখো যে দিকটা কেকের ক্রিমটা উঁচু হয়ে আছে সেই দিকটা থেকে ভেতর দিকে টানছি, মানে বাইরের দিক থেকে ভেতরে একবার করে টানছি, টেনে আবার কেকটা ঘুরিয়ে নিয়েছি, নিয়ে আবার অন্য দিক থেকে টানছি। আর এই অবস্থায় হাতে রাখবে স্ক্রেপার, আর অন্যদিকে তোমাদের হাতে ব্যালেট নাইফ বা স্কেল যে কোনো কিছু একটা রাখবে, রেখে ব্যালেট নাইফটা দিয়ে যখন কেকের উপরে টানবে, ব্যালেট নাইফের গায়ে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা অবশ্যই পরিষ্কার করে নেবে, আর সাথে একটা ভেজা কাপড় রেখে দেবে বা টাওয়াল
টিস্যু পেপার রাখতে পারো। সেটা দিয়ে সবসময় তোমাদের যে ব্যালেট নাইফটা আছে সেটা একবার করে কেকের উপরে টানবে, টেনে আবার পরিষ্কার করে নেবে, যেন সেকেন্ডবার টানার সময় যেন ব্যালেট নাইফের গায়ে কোনো ক্রিম না থাকে। তাহলে এইভাবে কাজটা করতে করতে তোমাদের উপরটা একদম প্লেন হয়ে আসবে, একটা ক্লিন তোমরা উপরে শার্প এজের দিতে পারবে। সাইডেরটাও ক্লিন হয়ে গেল, এরপরে হচ্ছে একদম টপটাও তোমরা ক্লিন পেয়ে নিলে। এই পুরো প্রসেসটা তোমরা একদম হালকা হাতে করবে, কোনো তাড়াহুড়ো করে করবে না। আর হয়তো তোমাদের প্রথম একটু সময় লাগতে পারে, কিন্তু বন্ধুরা যখন তোমরা 10-12টা কেক রেডি করার পরে ধীরে ধীরে তোমরা কেকের কাজটা যখন ডেভেলপ করবে, তখন তোমাদের কেকটা তোমরা নিজেরাই দেখলেই বুঝতে পারবে তোমাদের কাজটা কতটা ফিনিশিং হচ্ছে। তো এইভাবে আমি আমার পুরো এই কেকটা কমপ্লিট করে নিয়েছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও। আর আজকে যে ছোট ছোট টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম সেটা অবশ্যই তোমাদের অনেক হেল্পফুল হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো কুকিং বেকিং লাভার্স।